বন্ধুরা আসসালামু আলাইকুম। যারা ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজে কাজ করেন, ফেসবুক পেজটি মনিটাইজ করা আছে, ফেসবুক থেকে টুকটাক ইনকাম করছেন, অথবা যারা ফেসবুক থেকে ইনকাম করার কথা ভাবছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা এই ভিডিওতে শেয়ার করতে চলছি। কারণ ফেসবুকে কিন্তু এখন স্ক্যাম করতেছে, কিছু লোক ফেসবুকে স্ক্যাম করতেছে। যেমন ফেসবুকে কপিরাইট স্ট্রাইক দিতেছে। আপনার নিজের ভিডিও, আপনি নিজ ভিডিও তৈরি করছেন, কোনো মিউজিক ভিডিওতে ব্যবহার করেননি, কিচ্ছু ব্যবহার করেননি, সম্পূর্ণ আপনার নিজের ভিডিও। আপনি ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করেন, আপনি আপনার ভিডিওটা ফেসবুক প্রোফাইলে আপলোড করলেন, কিন্তু অন্য একজন ব্যক্তি আপনার ওই ভিডিওতে স্টেক দিয়ে দিবে। সে দাবি করবে ওই ভিডিওটা তার। ফেসবুকও গাঁজা খেয়ে সেই স্টেকটা অ্যাকসেপ্ট করে ফেলে। কে বা কারা স্টেক দিয়েছে, কে ভিডিও আগে আপলোড দিয়েছে, সেটা তারা দেখে না। ডাইরেক্ট যে স্টেক দিচ্ছে তার স্টেকটাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। যেমন আমার এখানে একটা পেজ আপনারা দেখতে পারবেন, এই পেজে একটা স্টেক আসছে। আপনারা যদি দেখেন স্টেকটা যে ব্যক্তি দিছে তার জিমেইলের মধ্যে কিন্তু লেখা আছে যে কপিরাইট টিম। অর্থাৎ তাদের কাজই হচ্ছে, আমাদের বাংলাদেশে কিছু অকর্মার ডেকি আছে যারা ফেসবুক থেকে ইনকাম, তো জীবনে তারা কন্টেন্ট বানিয়ে তো ইনকাম করতে পারবে না, তো এই ধরনের অপকর্মগুলো তারা করে থাকে। কিভাবে করে থাকে, যে মেইলটা এখানে দিয়েছে, এখন যদি আমি এই মেইলে তাকে মেইল পাঠায় বলি, ভাই কেন স্ট্যাক দিয়েছেন, ভিডিওটা তো আমার, আপনি কেন স্ট্যাক দিলেন, তো সে আমার কাছে দাবি করবে টাকা দাও, 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, তোমার স্ট্রাইক উঠাই নিতেছি। তো এই সমস্যা থেকে আপনি বাঁচবেন কিভাবে? এই ধরনের সমস্যা কিন্তু অনেকের সাথেই হচ্ছে। তো আমি কিন্তু তাকে মেইল দেই নাই যে স্ট্রাইকটা উঠিয়ে নেওয়ার জন্য, কোনো মেইল কিন্তু তাকে আমি দেই নাই। আমি জানি তাকে মেইল দিলেই বলবে যে 10,000 5,000 টাকা দাও, তাহলে স্ট্রাইক উঠিয়ে নেবো। আমার স্ট্রাইক উঠিয়ে নেওয়ার প্রয়োজন নাই। আপনাদের কাছেও কিন্তু এরকম ফেক কপিরাইট স্ট্রাইক আসতে পারে যদি আপনি একটা ভুল করেন। কি ভুল? আমরা অনেকেই কি করি, ফেসবুক থেকে হওয়া ইনকামের স্ক্রিনশট গুলো আমরা ফেসবুকে পোস্ট করে দিই। আমরা দেখিয়ে দিই যে এই মাসে আমাদের ইনকাম হয়েছে $300, $500, $1,000, এই মাসে ফেসবুক থেকে ইনকাম হয়েছে। এই স্কিমাররা যারা কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে, তারা কিন্তু এটা খুঁজে বের করে নেয় যে কারা, কোন ফেসবুক পেজটা মনিটাইজ অন করা আছে, কোন ফেসবুক পেজ থেকে ভালো টাকা ইনকাম করতেছে, ওই ফেসবুক পেজকে তারা টার্গেট করে থাকে। ওইগুলোকেই কিন্তু তারা স্ট্রাইক দিয়ে থাকে। যেই ফেসবুক পেজে ইনকাম হচ্ছে ভালো, সেটাতে যদি তারা কপিরাইট স্ট্রাইক দেয়, আর ওই কপিরাইট স্ট্রাইক তোলার জন্য কিন্তু ওই পেজের মালিক তাকে টাকা দিতে বাধ্য। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না যে ফেসবুকের ইনকাম কারো সাথে শেয়ার করবেন না। নিজের পরিবার ছাড়া, নিজের আত্মীয় স্বজন ছাড়া ফেসবুকের ইনকাম কারোর সাথে শেয়ার করবেন না। আপনারা দেখেন না যে টক্স অফ বিল্লাল ফেসবুক থেকে উদা হয়ে গেছে। কেন উদা হয়েছে? ওই যে তার টাকা দেখাইছে 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে। এটা দেখানোর পর থেকেই কিন্তু তার ফেসবুক পেজের পেছনে বাংলাদেশের সব বড় বড় স্কিমাররা পড়ে গেছে। বাংলাদেশের লোক আছে যারা ফেসবুকে কাজ করে, কিন্তু তারা প্রত্যেকটা আপডেট দিতেছে, প্রতিদিন 10 টাকা ইনকাম হয়েছে সেইটাও পোস্ট করে মানুষকে দেখাইতেছে। 1 মাসে 2,000 টাকা ইনকাম করছে সেইটাও পোস্ট করে মানুষকে দেখাইতেছে। তো এটা কিন্তু স্কিমাররা টার্গেট করে ফেলতে পারে খুব সহজে, যে কোন ফেসবুক পেজ থেকে ইনকাম হচ্ছে আর কোন ফেসবুক পেজ থেকে ইনকাম হচ্ছে না, এটা কিন্তু তারা বুঝতে পারে। যেই ফেসবুক পেজে ইনকাম হচ্ছে, স্কিমাররা কপিরাইট স্ট্রাইক যারা দিয়ে থাকে, তারা কিন্তু ওই ফেসবুক পেজকেই টার্গেট করে যেটাতে ইনকাম চালু আছে।